সোনার বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে টানা 4 কার্যদিবস ধরে দাম বাড়ছে মূল্যবান এই ধাতুর। ডলারের দুর্বলতা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হওয়ার আশা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা, এই 3 কারণে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। ফলে বৃহস্পতিবার সোনার দাম পৌঁছেছে প্রায় 1.5 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় দুপুর 12টা 36 মিনিটে স্পট গোল্ডের দাম 0.2% বেড়ে প্রতি আউন্স 4,254.98 ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে দাম আরও কিছুটা উপরে উঠে 18 জুনের পর সর্বোচ্চ অবস্থান স্পর্শ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সোনার ফিউচারও 0.2% বেড়ে প্রতি আউন্স 4,312.80 ডলারে পৌঁছায়। এর আগের দিন বুধবার সোনার বাজারে ফেব্রুয়ারির পর একদিনে সবচেয়ে বড় উল্লম্ফন দেখা যায়। বিশ্লেষকদের মতে বর্তমানে বাজারে সবচেয়ে বড় প্রভাব ফেলছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। দীর্ঘদিনের অস্থিরতার পর ইরান ও ওমানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে বলে খবর মিলেছে। চুক্তিটি বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আরও স্বাভাবিক হতে পারে। এর ফলে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমবে এবং বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তাও কিছুটা হ্রাস পাবে। বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইজির বিশ্লেষক টনি সাইকামোরের মতে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তেলের বাজারে চাপ কমাতে পারে। এতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ওপর সুদের হার বাড়ানোর চাপও কমবে। সাধারণত সুদের হার কম থাকার পরিবেশে সোনার চাহিদা বাড়ে, কারণ তখন বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনায় বেশি ঝুঁকেন। এর সঙ্গে যোগ হয়েছে মার্কিন ডলারের দুর্বলতা। ডলারের মূল্য কমে গেলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য সোনা তুলনামূলক সস্তা হয়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বাড়ে এবং দামও ঊর্ধ্বমুখী হয়। তবে এখন বাজারের সবচেয়ে বড় নজর যুক্তরাষ্ট্রের জুলাই মাসের কর্মসংস্থান প্রতিবেদনের দিকে। শুক্রবার প্রকাশিত হতে যাওয়া এই প্রতিবেদনে কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে কম হলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর দিকে যেতে পারে। এমন পরিস্থিতি সোনার দামের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিপরীতে কর্মসংস্থানের তথ্য শক্তিশালী হলে সুদের হার নিয়ে বাজারের ধারণা বদলে যেতে পারে, যা স্বল্প মেয়াদে সোনার দামে চাপ সৃষ্টি করতে পারে। সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র চিত্র দেখা গেছে। রূপার দাম 0.5% কমে প্রতি আউন্স 61.78 ডলারে নেমেছে। প্লাটিনাম 0.8% বেড়ে 1,755.18 ডলারে পৌঁছে জুনের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছে। এছাড়া প্যালাডিয়ামের দামও টানা তৃতীয় দিনের মতো বেড়ে 0.8% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স 1,748.80 ডলারে লেনদেন হয়েছে। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি আরও স্থিতিশীল হয় এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়, তাহলে শুধু জ্বালানি বাজার নয়, স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও নতুন দামের প্রবণতা তৈরি হতে পারে। আর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য সেই প্রবণতা আরও শক্তিশালী করবে নাকি বদলে দেবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে বৈশ্বিক বিনিয়োগকারীরা। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।